জামাতের কাতার সোজা করার হুকুম। জামাতের কাতার সোজা করা ওয়াজিব নাকি সুন্নাহ? সম্মানিত দর্শক মণ্ডলী, এক্ষেত্রে জেনে থাকবেন জামাতের কাতার সোজা করাকে কেউ কেউ ওয়াজিব বললেও নির্ভরযোগ্য মত অনুযায়ী নামাজের কাতার সোজা করা সুন্নাতে মুআক্কাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাতার সোজা করতেন এবং এ ব্যাপারে খুব তাকিদ দিতেন। এক হাদিসে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কাতার সোজা করো, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের চেহারার মধ্যে পরিবর্তন করে দিবেন। অন্য রিওয়ায়াতে আছে, তোমরা তোমাদের অন্তরের মধ্যে মতবিরোধ সৃষ্টি করে দিবেন। অর্থাৎ কাতার যদি সোজা না করি তাহলে আমাদের কলবের ভিতরে আল্লাহ তাআলা মতবিরোধ সৃষ্টি করে দিবেন। নামাজের জামাতের কাতার সোজা না হলে ইমাম সাহেব তার দায়িত্ব হলো কাতার সোজা করে দেওয়া। প্রয়োজন হলে পিছনের কাতার সমূহ সোজা করার জন্য ইমাম সাহেব কাউকে জিম্মেদার নিযুক্ত করে দিতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, কাতার অবশ্যই আমাদেরকে সোজা করতে হবে। অবশ্যই কাতার সোজা করা এটি একটি সুন্নাতে মুআক্কাদা এবং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আপনারা শুনলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যেহেতু বলছেন কাতার সোজা করো, না হলে আল্লাহ তাআলা তোমাদের চেহারার মধ্যে পরিবর্তন করে দিবেন। আরেকটি রিওয়ায়াত তো আছেই যে তোমাদের অন্তরের মধ্যে মতবিরোধ সৃষ্টি করে দিবেন। এই জন্য আমরা অবশ্যই কাতারকে সোজা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।